ওই যে বলেছিলাম তোমাদেরকে আগে যে আমি কোনো জিনিসটা এখন ফেলতে চাইছি না, আমার মাথায় অনেক কিছু আইডিয়া চলছে। তো এই দুটো দিয়ে এই দুটো হচ্ছে আমার দেওরের ঘরে পড়েছিল বিছানাতে, তো এই দুটো দিয়ে আমি একটা নেম প্লেট বানাবো। তো চলো দেখা যাক এই দুটো বাক্স দিয়ে আমি নেম প্লেট কীভাবে বানাতে পারছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এইভাবে 3টে টুকরো করে আমি কেটে নিয়েছি, এই দুটো আঠা দিয়ে চিপকে দিয়েছি। তো এই দুটো ততক্ষণ শুকাক, ততক্ষণ আমি এটা কালার করব। চলো দেখা যাক। ফার্স্টে এটা পুরোটাই ব্লু কালার করব। এই যে প্রকৃতিটা শান্ত মনে হচ্ছে, তাই না? আসলে তখন আমার মেয়ে ঘুমাচ্ছিল, তার জন্য এতটাই শান্ত পরিবেশ ছিল, তো বসে বসে কাজটা করতে পারছিলাম। কিন্তু তারপরই আমার মেয়ে উঠে পড়ে, তো যথারীতি আর সেরকমভাবে ভালোভাবে কাজ করতে পারিনি, পুরোটা ভিডিও করে করে কাজ করতে পারিনি। যতটুকু দেখছো ততটুকু কাজ আমি করেছি, কিন্তু তারপরে আর আমার ভিডিও করা হয়নি, ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ ও উঠে পড়েছিল, আমাকে বিরক্ত করছিল, তো ওইভাবেই আমি কাজগুলো করছিলাম। তো দেখো, দেখতে থাকো আমি কিভাবে কাজটা কমপ্লিট করলাম। আর একটা কথা, আমি অনেক ক্রাফটগুলো দেখি, ভাবি যে এরকমভাবে করব, ওরকমভাবে করব, এর মতো করেই করব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। যখন আমার হাতে কাঁচি, তুলি, কালার সব কিছু থাকে, তখন যেন মনে হয় যে না, আমি আমার মতো করেই করি। তো দেখো, এটাই হচ্ছে রেজাল্ট। আমি আমার মতো করে করার চেষ্টা করেছি, কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। এই প্রথমবার আমি ডিআইওয়াই করেছিলাম, যেটা ফুলদানি ছিল বা পেনদানি যাই বলো, বা কোনো প্ল্যান্ট রাখার জায়গা, কিন্তু এইটা হচ্ছে পুরোটাই নতুনত্ব টাইপের করার চেষ্টা করেছি। দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। ফার্স্ট ভেবেছিলাম যে আমি কোনো জায়গা থেকে এই নেম প্লেটটা কিনে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে না, আমি যখন ডিআইওয়াই ট্রাই করছি তো এইটা কেন করব না, তো তার জন্য এটা আমি করেছি, এরমভাবে টাঙিয়েছি বাইরে। দেখো কেমন লাগছে। তোমাদের আমার কাজ পছন্দ হলে আরও ডিআইওয়াই আমি ট্রাই করব। চলো আজকের মতো টাটা।